বাখমুতের শহর নিয়ন্ত্রণ নিতে চলছে রুশ ইউক্রেন বাহিনীর মধ্যে তুমুল লড়াই। আরো বিস্তারিত জানিয়ে দেব। পাকিস্তানের জেলে বড় আন্দোলনের ডাক দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। হুমকির পর ব্যালিস্টিক মিসাইল ছড়ল উত্তর কোরিয়া। আরো জানিয়ে দেব, ইউক্রেনকে অস্ত্র দেওয়ার রিপোর্ট অস্বীকার করল পাকিস্তান। শত্রুদের নতুন আতঙ্ক, শায়দ 136 ড্রোন। কেন পাকিস্তানে ফিরছেন না নওয়াজ শরীফ? ন্যাটোর সদস্য হতে ইউক্রেনকে যে শর্ত দিলেন স্টলটেনবার্গ। এবং সর্বশেষে জানিয়ে দেব, ইরানে পারমাণবিক অস্ত্র ঠেকাতে সবকিছু করা হবে, ইসরায়েলের হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। বাখমুতের শহর নিয়ন্ত্রণ নিতে চলেছে রুশ ইউক্রেন বাহিনীর মধ্যে তুমুল লড়াই। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর বাখমুতের নিয়ন্ত্রণ নিয়ে তুমুল লড়াই চলেছে রুশ এবং ইউক্রেন বাহিনীর মধ্যে। এ অবস্থায় ইউরোপীয় মিত্রদের কাছে আবারও অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট। সতর্কতা জানিয়ে জেলেনস্কি, যদিও জার্মানি সহ বিভিন্ন দেশের দাবি ইতিমধ্যেই কিয়েভকে যথেষ্ট অস্ত্র সরবরাহ করা হয়েছে। ফলে নতুন করে কিয়েভকে সমরাস্ত্র সরবরাহ ইস্যুতে সৃষ্টি হয়েছে ধোঁয়াশার। খবর রয়টার্সের। একদিকে ইউক্রেনের সেনাদের অবস্থানে চলছে রুশিয়া ক্ষেপণাস্ত্র হামলা, অন্যদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটিকে দখলমুক্ত করতে সেনা সংখ্যা বাড়িয়েছে ইউক্রেন। এ অবস্থায় সতর্কতা জানিয়ে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ প্রেসিডেন্ট পুতিনের লক্ষ্য শুধু ইউক্রেনে নয়, বরং ইউরোপের অন্যান্য দেশও। আরো অত্যাধুনিক অস্ত্র পেলে রুশ আগ্রাসন পুরোপুরি ঠেকাতে সম্ভব হবে বলে জানান তিনি বলেছেন, মিউরিখে আমাদের মিত্রদের বলতে চাই, এই মুহূর্তে আমাদের আরো অস্ত্র প্রয়োজন, কারণ বিভিন্ন অঞ্চলে হামলা প্রতি বাড়িয়েছে রুশ বাহিনী। তাদের ঠেকাতে হলে অস্ত্রের কোনো বিকল্প নেই। মনে রাখতে হবে, পুতিনের লক্ষ্য শুধু ইউক্রেনই নয়। অপরদিকে জেলেনস্কির অস্ত্র সরবরাহ আহ্বানের প্রেক্ষিতে জার্মান চ্যান্সেলর বলেছেন, ইউক্রেনকে অস্ত্র সহায়তার বিষয়টিকে আমরা সবসময় প্রাধান্য দিয়ে এসেছি। ট্র্যাঙ্ক ক্ষেপণাস্ত্র সরবরাহ না নিয়ে দোদুল্যমানতা ছিল, সেটাও কেটে গেছে। আমার মনে হয় রাশিয়ার বিরুদ্ধে প্রতিশোধ গড়ে তুলতে এবং ইউক্রেনের প্রতিরক্ষার জন্য পর্যাপ্ত সহায়তা করেছে জার্মানি, ফ্রান্স সহ মিত্র দেশগুলো। এদিকে রুশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনের সাথে সাক্ষাৎ করেছেন। বেলারুশের প্রেসিডেন্ট ইউক্রেনে হুঁশিয়ারি সত্ত্বেও আলেকজান্ডার লুকাশেঙ্কো জানিয়েছেন, সামরিক অভিযান রাশিয়াকে সব ধরনের সহায়তা করা হবে। পাকিস্তানের জেলে বড় আন্দোলনের ডাক দিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান তেহরি ই ইনসাফ পার্টির পিটিআই চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জেলে বড় আন্দোলনের ডাক দিয়েছেন। নিজ দলের একাধিক নেতা মিত্রদের প্রতি বর্তমান জোট সরকারের নিপীড়ন আচরণের প্রতিবাদ স্বরূপে আন্দোলনের ঘোষণা দিয়েছেন তিনি। জানা গেছে, বুধবার ঐতিহাসিক শহর লাহোর থেকে জেলে ভরো আন্দোলন শুরু হবে। শুক্রবার জার্মান পার্কে নিজ বাসভবনের সামনে জড়ো হওয়া সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানান পিটিআই চেয়ারম্যান, গত বছরে তিনি নভেম্বর পায়ে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে জার্মান পার্কের বাড়িতে অবস্থান করেছেন তিনি। ভিডিও লিঙ্কের মাধ্যমে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের নেতৃত্বাধীন সরকারের প্রতি ইঙ্গিত করে ইমরান বলেন, আমরা জেলে ভরে ফেলব, তারা লুকানোর জন্য কোনো জায়গা খুঁজে পাবে না। তিনি আরো বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ঘোর পিটিআই বিরোধী, তারা জেল ভরার হুমকি দিয়ে আমাদের দাস করে রাখতে চায়। আমরা তাদের সেই ইচ্ছে পূরণ করব। মুলতানে নিজ দলের কর্মীর পুলিশের ধুমকির শিকার হচ্ছেন দাবি করে ইমরান খান বলেন, পুলিশ যদি এমন আচরণ করে তাহলে মানুষের ঘৃণা ছাড়া আর কিছুই পাবে না। পিটিআই নেতা মোশাররত জামশাইদ চিমা বলেছেন, সরকার যদি আর কোনো পিটিআই নেতাকে গ্রেপ্তারের চেষ্টা করে তাহলে আমাদের সঙ্গে দেশের সব মানুষ রাস্তায় নামবে। ইমরান খানকে গ্রেপ্তার করা কোনোভাবেই সহজ হবে না। সরকার যদি এ ধরনের কোনো চেষ্টা করে তাহলে তা যে কোনো উপায় প্রতিহত করতে প্রস্তুত তারা। হুমকির পর ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে জাপান সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুনানির প্রেক্ষা
উত্তর কোরিয়া একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে জাপান সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শনিবার ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপের ৬৬ মিনিট পর জাপান সাগরে এসে পড়ে। দক্ষিণ কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার একদিন পর এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া, খবর বিবিসির। জাপানের কোস্টগার্ড জানিয়েছে উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে যেটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়া দেওয়ার ঘোষণা দেওয়ার পরপরই উত্তর কোরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় হুমকি দেয়। তারা জানায় মহড়া দেওয়া হলে অভাবনীয় ব্যবস্থা নেওয়া হবে। উত্তর কোরিয়া অভিযোগ করেছে এই বছর 20টি মহড়া দেওয়ার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া, যার মধ্যে থাকছে বড় স্থল মহড়া। তারা বলেছে শয়তানি ভরা ক্রিমিয়ারা ইচ্ছাকৃতভাবে এই অঞ্চলে স্থিতিশীলতা বিনষ্টে এসব মহড়া দেবে। ইউক্রেনকে অস্ত্র দেওয়ার রিপোর্ট অস্বীকার করল পাকিস্তান। ইউক্রেনকে অস্ত্র দেওয়ার কথা অস্বীকার করেছে পাকিস্তান। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক্স টাইমস এক রিপোর্ট দাবি করেছে যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাস্ত্র সংকটে ভুগছে থাকায় ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে এগিয়ে এসেছে পাকিস্তান। 159টি কন্টেইনার ভর্তি অস্ত্র পাকিস্তান থেকে পোল্যান্ড পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে, যা পরবর্তী ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই রিপোর্টের দাবি অস্বীকার করেছে। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা। তিনি সাংবাদিকদের বলেছেন, ভারতীয় গণমাধ্যম ইউক্রেনকে প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানো সংক্রান্ত যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা ঠিক নয়। পাকিস্তান বহুদিন ধরেই অন্য দেশের সামরিক সংঘাতে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে আসছে। তাই গত কয়েক মাস ধরে ইউক্রেনে অস্ত্র দেওয়া নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যে গুজব রটানো হচ্ছে তা সত্য নয়। উল্লেখ্য, গত বছরের আগস্ট মাস থেকেই এমন দাবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ফরাসি গণমাধ্যম দা লা মন্ডে সেপ্টেম্বর মাসে রিপোর্ট করেছে যে পাকিস্তান রাশিয়া ইউক্রেন সংঘাতে অস্ত্র পাঠাচ্ছে। এরপর সর্বশেষ ভারতীয় গণমাধ্যম দা ইকোনমিক্স টাইমস সম্প্রতি এই রিপোর্ট করে। এতে বলা হয় পাকিস্তান থেকে 169টি কন্টেনারে করে বিপুল পরিমাণ অস্ত্র পোল্যান্ডে যাচ্ছে। পোল্যান্ড থেকে সীমান্ত দিয়ে ইউক্রেনে প্রবেশ করবে এই পাকিস্তানি অস্ত্রগুলো। এই রিপোর্টের সূত্র হিসেবে অজ্ঞাত কর্মকর্তাদের কথা বলা হয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। শত্রুদের নতুন আতঙ্ক, শাহেদ 136 ড্রোন। ইরানের শত্রুদের নতুন আতঙ্কের নাম শাহেদ 136 ড্রোন। এ ড্রোন দিয়ে লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালানো যায়। হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম এশিয়া টাইমস এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, এই ড্রোনটির বিশেষ বৈশিষ্ট্য হল এটি বিস্ফোরণ নিয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে নিয়ে নিজেই বিস্ফোরিত হয়। এতে যুদ্ধের কৌশল হিসেবে প্রতিপক্ষ দ্রুত চাপে ফেলতে তাদের বিদ্যুৎ কেন্দ্র, তেল ক্ষেত্র, গ্যাস ক্ষেত্রের মতো স্থাপনাগুলোতে নিখুঁত হামলা চালানো হয়, অথচ আশপাশে কোনো কিছুর ক্ষয়ক্ষতি হয় না, যেমনটা ইউক্রেনে করেছে রাশিয়া। 2011 সালের দিকে মার্কিন ড্রোনের প্রযুক্তি আপডেট করে নিজস্ব সীমাভাগ ড্রোন তৈরি করেছে ইরানের বিজ্ঞানীরা। এ থেকে একের পর এক ড্রোনের ভার্সন তৈরি করছে ইরান। এর একটি হলো শাহেদ 129, সেটাকে আরো ডেভেলপ শাহেদ 136 এ রূপান্তর করা হয়, যা বর্তমানে ইরানকে ব্যাপক আলোচনায় ফেলে দিয়েছে, কারণ ইউক্রেনের বিরুদ্ধে শাহেদ 136 ড্রোন ব্যবহার করে দেশটি বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে রাশিয়া। এশিয়া টাইমসের খবরে বলা হয়, ইয়েমেনের হুতি বিদ্রোহী, লেবাননে হিজবুল্লাহ, ফিলিস্তিনে হামাস ও ইসলামী জিহাদ ও ইরান সিরিয়ার ইরান সমর্থিত যোদ্ধারা ইরানি ড্রোন ব্যবহার করছে। কেন পাকিস্তানে ফিরছেন না নওয়াজ শরীফ? 3.5 বছর হয়ে গেছে লন্ডনে অবস্থান করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। চির প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের সময় তিনি নিজেই সেখানে গিয়েছিলেন নাকি চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল, সেই রহস্যের জোট আজও খোলেনি। পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া প্রদেশে 90 দিনের মধ্যে কিংবা সমগ্র দেশে আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে এখনো অনিশ্চয়তা বিরাজ করছে। সে যাই হোক, বর্তমান রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন তারই দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ তথা পিএমএল এর নেতৃত্বাধীন জোট। তার প্রধানমন্ত্রী হলেন তার ভাই শাহবাজ শরীফ। এরপরও দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারেননি সাবেক এই প্রধানমন্ত্রী। তার সিদ্ধান্তহীনতার সম্ভাব্য কারণগুলোর মধ্যে একটি হলো আইনি বাধা, অর্থাৎ তাকে নির্বাচন আজীবন অযোগ্য ঘোষণা এবং পরবর্তী দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে করা আপিলের রায় তার ভাগ্যে নির্ধারণ করবে। দেশে ফেরার পরিবর্তে
ক্যারিশম্যাটিক কন্যা মরিয়ম নওয়াজকে পাঠিয়েছেন সাবেক পাক প্রধানমন্ত্রী। অনেকে মনে করেছেন শরীফের রাজনৈতিক উত্তরাধিকার হবেন মরিয়ম। লন্ডনে বাবার কাছে 3 মাস থাকার পর সম্প্রতি দেশে ফিরেছেন তিনি, কিন্তু প্রত্যাবর্তনের পর তিনি দলের ভেতর সিনিয়র নেতা এবং ফায়ার ব্যান্ড বিরোধী নেতা ইমরান খানের দিকে থেকে কঠোর চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। লন্ডন থেকে পাকিস্তানে আসার আগে মিয়া সাহেব তাকে দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এর প্রধান সংগঠন হিসেবে নিয়োগ করেছেন, কিন্তু এমন পদক্ষেপের ফল হারে হারে টের পাচ্ছেন মরিয়ম নওয়াজ। কারণ দলের কিছু প্রবীণ নেতা তাকে স্বাগত তো জানায়নি, উল্টো কেউ প্রকাশ্যে অস্বস্তি প্রকাশ করেছেন। ন্যাটোর সদস্যতে ইউক্রেনকে যে শর্ত দিলেন স্টলটেনবার্গ। আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগদানের আগে ইউক্রেনকে অবশ্যই সার্বভৌম স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকতে হবে, জোটের মহাসচিব জেন্স স্টলটেনবার্গ এ মন্তব্য করেছেন। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে শনিবার তিনি বলেন, ইউক্রেনের সদস্যপদ নিয়ে ন্যাটোর অবস্থান অপরিবর্তিত। আমরা 2008 সালে সম্মত হয়েছিলাম যে ইউক্রেন জোটের সদস্য হবে, এটি এখনো আমাদের অবস্থান। তবে ন্যাটোর সদস্যপদ পেতে ইউক্রেনের নিজেদের সার্বভৌমত্ব স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে হবে উল্লেখ করে ন্যাটোর প্রধান বলেন, ইউক্রেনের সার্বভৌমত্ব স্বাধীন রাষ্ট্র না হলে ভবিষ্যতে ন্যাটো বা ইউক্রেনের মধ্যে কোনো ধরনের সম্পর্কের বিষয়ে আলোচনা করার সুযোগ থাকবে না। ইউক্রেনের বর্তমান সংঘাত সমাধান হলে এ বিষয়ে নিয়ে আলোচনা হবে। ন্যাটো দীর্ঘদিন ধরে জোর দিয়ে আসছে সম্ভাব্য সদস্যদের জোটে যোগদানের আগে আন্তর্জাতিক, আঞ্চলিক ও জাতিগত বিরোধের শান্তিপূর্ণ সমাধান করতে হবে। রাশিয়া হামলা করার পর ইউক্রেনের সেনাদের বিভিন্ন দেশে প্রশিক্ষণ দিচ্ছে ন্যাটো। ব্লকের সদস্যরা কিয়েভে সমরাস্ত্র সরবরাহ করছে। চলতি মাসের শুরুতে স্টলটেনবার্গ সাংবাদিকদের বলেছিলেন, ন্যাটোর দেশগুলো ইতিমধ্যে ইউক্রেনে প্রায় $120 মিলিয়ন সামরিক আর্থিক সহায়তা দিয়েছে। এর সমর্থন অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলে ন্যাটোর প্রধান শনিবার প্রতিশ্রুতি দিয়েছেন। সূত্র RTBD নিউজ। ইরানের পারমাণবিক অস্ত্র ধর ঠেকাতে সবকিছু করা হবে, ইসরায়েলের হুঁশিয়ারি। ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে সম্ভব সবকিছু করা হবে বলে জানিয়েছেন ইসরায়েল। তেহরানের অত্যাধুনিক অস্ত্রধর বিস্তার রোধে আরো পদক্ষেপ নিতে শুক্রবার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারা দাবি করেছে। 2015 সালে পরমাণু চুক্তি পুনর্জীবিত ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে আলোচনা গত বছর সেপ্টেম্বর থেকেই থমকে আছে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, সব পক্ষ চুক্তি পুনরুজ্জীবনের সমঝোতার খুব কাছাকাছি চলে এলেও ইরান অযৌক্তিক সব দাবি দেওয়া তুলে ওই অগ্রগতি ভণ্ডুর করে দিয়েছে। এখন চুক্তি পুনরায় কার্যকরের সম্ভাব্য দৃশ্যমান নয়। অন্যদিকে ইরান তার পারমাণবিক কর্মসূচি ধারাবাহিকভাবে এগিয়ে নিচ্ছে। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে সাইডলাইনে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে করা এক অনুষ্ঠানে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা যখন ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানোর কথা বলছি তখন সম্ভাব্য সব উপায় আমরা বলেছি, সম্ভাব্য সব উপায় বিবেচনা রাখতেই হবে। ইরানের উপর চলতি বছরের অক্টোবর থাকা পর্যন্ত নিষেধাজ্ঞা ক্ষেপণাস্ত্র সংক্রান্ত প্রযুক্তি সহ আধুনিক সামরিক সরঞ্জাম কেনাবেচার বিধিনিষেধ আছে। তা সত্ত্বেও তেহরানে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ছড়িয়ে দেওয়ার কার্যক্রম মধ্যপ্রাচ্যের বাইরে চলে গেছে বলে দাবি। এদিকে বেলারুশ ও ভেনেজুয়েলার নাম উল্লেখ না করে তিনি বলেন, ইরান এখন অন্তত 50টি দেশের কাছে ড্রোন ও সুনির্দিষ্ট লক্ষ্য আঘাত হানতে সক্ষম যুদ্ধাস্ত্র, আধুনিক নানান অস্ত্রশস্ত্র বিক্রি আলোচনা চালাচ্ছে। মৃত্যুপ্রায় নিষেধাজ্ঞা কার্যকর বিকল্প বের করতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে, যা হবে প্রতিক্রিয়া প্রতিরোধের একটি ব্যবহারিক প্রক্রিয়া জানালেন। এদিকে ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্রশস্ত্র আছে বলে ধারণা করা হচ্ছে, তবে তারা কখনোই ভান্ডারে এই থাকার কথা স্বীকার বা অস্বীকার কোনটি করেনি।